এটা নিয়ে আমার আজকে 4 বছর হতে চললো। আমি অ্যাঙ্কারিং করছি। লাস্ট ইয়ার আমি করতে পারিনি আমার ব্যস্ততার জন্য, কিন্তু মৃন্ময়দা আমাকে সবসময় টেলিসিনে অ্যাওয়ার্ডের সাথে যুক্ত রেখেছে। আমি অ্যাওয়ার্ডও পেয়েছি এবং যখন অ্যাওয়ার্ড পাইনি আমি পারফর্ম করেছি। আর আজকে তো আমি অ্যাঙ্কারিং করছি, আমি পুরো শোটা হোস্ট করছি। তো একটু এক্সাইটেড আর একটু নার্ভাস, অনেকটা এক্সাইটেড। আর আজকে এখানে বোম্বাদা থেকে শুরু করে আমাদের সমস্ত আমাদের যারা ফেভারিট হিরো, চিরঞ্জিত চক্রবর্তী, আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি, আরো অনেকে, পুরো ইন্ডাস্ট্রি আসছে আমাদের এখানে। তো আমি ভীষণ এক্সাইটেড তাদের সামনে হোস্ট করার জন্য এত বড় একটা শো। আর আমি একটু নার্ভাস, কিন্তু তোমাদের ভালোবাসা পেয়ে আমি একটু নার্ভাসনেসটা কাটিয়ে ফেলেছি। জামাইয়ের মতো লাগতে আমাকে খুব, আমার ইচ্ছে আমি জামাই হওয়ার। তো সেই জন্য ওই কি একটা গান মনে পড়ছে আমার, কার গান এটা? দেবদার গান বলো। জামাই সেজে আমি, অঙ্কুশের না? আচ্ছা, জামাই সেজে আমি, আর যাই, ওই গানটা খুব ফেভারিট আমার। সেই জন্যই আজকে আমি জামাই লুকে এসেছি, ধুতি টুতি পরেছি। এই লুকটা ক্রিয়েট করতে কতক্ষণ লাগলো? লুক ক্রিয়েট করতে ছেলেদের কতক্ষণ লাগে বলো? আমি নায়িকা, আমি তো নায়ক, আমার 5 মিনিট লেগেছে। মানে এই লুকটা তুমি এনজয় করছো? আমি খুব এনজয় করছি। আমার ইন্ডিয়ান অ্যাকচুয়ালি পড়তেও ভালো লাগে, আমি খুব একটা পরি না। আর রেড কালার আমার খুব ফেভারিট, তো রেডই দিয়েছে আমাকে, খুব ভালো লাগে। এই এই একটু দাঁড়িয়ে যাও। প্রথমত তো আমার তরফ থেকে মৃন্ময় এবং তার এন্টায়ার টিমকে অনেক অনেক শুভেচ্ছা। কারণ 22 বছর ধরে একটা এরকম অ্যাওয়ার্ড প্রোগ্রাম চালিয়ে নিয়ে যাওয়া মুখের কথা নয়। কারণ আমি এরকম অনেক বড় বড় অ্যাওয়ার্ড শো দেখেছি যেগুলো বন্ধ হয়ে গেছে কয়েক বছর হয়ে। সো অল মাই গুড উইশেস। আর টেলিসিনের একদম জন্মলগ্ন থেকে আমি ওদের সঙ্গে আছি। সো আই এম ভেরি ভেরি প্রাউড অফ দেম অ্যান্ড সুপার সুপার হ্যাপি ফর দেম। থ্যাংক ইউ। একটু মিডিলে। ফার্স্ট ক্লাস, দারুণ আছে। আচ্ছা, তো আজকে স্পেশালি ভালো আছে। 22 বছর হলো তো এটা। হ্যাঁ সেটাই, 22 বছরে আরো বেশি ভালো আছে। মানে আমাদেরই সন্তান। প্রধান কর্মকর্তা অবশ্য মানে যে কাঞ্জিলাল, কিন্তু আসল ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরাও একটুখানি আছি সঙ্গে, প্যারেন্টস হিসেবে। আর তুই কথা বলছিলাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া উচিত আমাদের। তো আরতিদিকে আজকে দেওয়া হবে, আর হয়তো আমাকে দিয়েই দেওয়া হবে অ্যাওয়ার্ড, হয়তো আমি দেবো। আরতিদির সঙ্গে আমি ইউএস গেছিলাম একটা অ্যাওয়ার্ড ফাংশন, তো খুব মজা হয়েছিল। সবাই মিলে গেছিলাম, মমতা ছিল, দিদি ছিল, উষা উত্তর ছিল, সবাই ছিল। আমরা খুব হই হই করছি। প্রথমত দিস ইজ মাই ভেরি ফার্স্ট টেলিসিনে অ্যাওয়ার্ড। আমি প্রথমবারের জন্য আসছি। তো প্রথমেই বলবো, এত সুন্দর এত ভালো একটা অনুষ্ঠান, which is মানে সত্যি 22 বছর ধরে হচ্ছে, সেখানে আসতে পেরে আমি রিয়েলি গ্ল্যাড, খুব থ্যাঙ্কফুল। এবং সকল অডিয়েন্সের ভালোবাসা ছাড়া এটা পসিবল হতো না। সো ভেরি ভেরি এক্সাইটেড, ভেরি হ্যাপি দ্যাট টেলিসিনে অ্যাওয়ার্ড has invited me and I'm looking forward to this event. অফকোর্স এটা অভিনন্দনযোগ্য। এবং আমার কমার্শিয়াল ছবির যে জার্নি, সেটার সাথে ওতপ্রোতভাবে টেলিসিনে অ্যাওয়ার্ড জড়িয়ে রয়েছে। কারণ আমার মনে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবি বারুদের জন্য আমি বেস্ট নেগেটিভ ক্যারেক্টারের জন্য টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সেটা তাদেরও প্রথম বছর ছিল। তারপর 22 বছর কেটে গেছে। এবছর আমি কমেডি বেস্ট কমেডিয়ান হিসেবে একটা নমিনেশন রয়েছে। এটা একদম নতুন আমার কাছে। আর এটা একটা চমৎকার অভিজ্ঞতা। এত বছর ধরে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম চলা তো চারটিখানি ব্যাপার নয়। কাজেই এর সাথে যে স্পন্সররা জড়িয়ে আছেন, উদ্যোক্তারা জড়িয়ে রয়েছেন, যারা জুরি, যারা আজকে পার্টিসিপেট করছেন, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। দেশে যুক্ত ছিলাম আমি অনেকদিন, আজকে আমাকে আমন্ত্রণ করেছে, এসেছি, ভালো লাগছে। এখন তো এই পুরস্কার অনেক শাখা প্রশাখা তৈরি হয়েছে, তার মধ্যে এটা পুরনো, তাই জন্য এলাম।
একটু দাঁড়িয়ে যাও। পেছনে। 22nd বার্থডে, সো অল দ্য বেস্ট। এখন বিয়ন্ড অ্যাডাল্ট হয়ে গেছে টেলিসিনে অ্যাওয়ার্ডস, আরো জোরদার করে আমাদের প্রোগ্রামটা দেখতে চাই, আর সুন্দর করে মৃন্ময় দান কোম্পানি আরো সুন্দর করে সাজাক। অল দ্য বেস্ট ফর দ্য 22nd বার্থডে। টেলিসিনে অ্যাওয়ার্ডসের সাথে অনেক দীর্ঘ অনেক বছরের পরিচয়, মানে অনেক বছরের যোগাযোগ আমাদের। আমি অধিকাংশ বছর পারফর্মই করেছি, এবছর বোধহয় আফটার আ ভেরি লং টাইম পারফর্ম করছি না। সো আই এম গোইং টু হ্যাভ আ গুড টাইম। কে পারফর্ম করছে না, তো এতক্ষণে ব্যাক স্টেজে হাত পা কাঁপতো আমার। তো আজকে একটু ফর চেঞ্জ আমি রিল্যাক্সড আর ওয়েটিং ফর সাম অসাম পারফরমেন্সেস, এবং কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছেন সেটা দেখার জন্য। যদি একটু মিডিলে, যদি একটু ওদিকে এবার তোমরা বলবে আসতে থাকো, তারপর বলবে এবার স্পিড বাড়াও, তারপর বলবে আবার আসতে থাকো। প্রথমেই টেলি সিনেমা অ্যাওয়ার্ডস এর সাথে যুক্ত সমস্ত অর্গানাইজার্স, অথরিটিজ, জুরি মেম্বার সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা 22 বছর পূর্তির জন্য। এবং এটাও জানাবো যেন এই অ্যাওয়ার্ড বছরের পর বছর নিজেদের লেগেসি কন্টিনিউ করেন, এবং আমরা যেন আমাদের মতো যারা আমরা সিনেমার সাথে যুক্ত রয়েছি তারাও যেন, বা টেলিভিশনের সাথে যারা যারা যুক্ত রয়েছে তারাও যেন এখানে আসতে পারে এবং সম্মানিত হতে পারে। আমি দেখেছি পুরোটা, আমি রিহার্সেলও দেখেছি, টুকটাক ফ্ল্যাশেস করা দেখেছি, কিন্তু পুরো ব্যাপারটা আজকের জন্যই বাঁচিয়ে রেখেছিলাম। তো এটা ফাইনালি আমি মানে আবার বাড়ি গিয়ে পুরো রেকর্ড করেছি, বাড়ি গিয়ে ভালো করে দেখি। আমি ওর মানে আমি ওর প্রধান ফ্যান, তাই না? তো ছোটবেলা থেকেই, আর আমি ভিডিওগ্রাফার, আমি হ্যাঁ মানে আমাদের মানে এসেওছি পুজো ডান্স আর নাটক দুটোই একসাথে শুরু, মানে পুজোর প্যান্ডেলে, দুর্গাপুজোর প্যান্ডেলে। তো আমাদের ওই ছোটবেলার নস্টালজিক ব্যাপারটা চলে আসে এই প্রফেশনে। সো উই আর বোথ ভেরি গ্রেটফুল যে উই আর বোথ লাইক ইন দ্য সেম প্রফেশন। সো ওর জন্যই হয়েছে সবটা। যা হয়েছে মহাদেবের জন্য, খুব ভালো নিয়েছিস, আর বাড়ি গিয়ে আবার ক্রিটিক্যালি দেখবো। ঠিক আছে, দুই ভাইয়ের দুই বাংলা সুপারস্টারের সঙ্গে কাজ, আমি শ্যামকে জিজ্ঞাসা করবো খাদান কেমন লেগেছে, জনকে জিজ্ঞাসা করবো বরবাদ কেমন লেগেছে। ও তো বরবাদ দেখেনি তো। হ্যাঁ দেখেছি হালকা হালকা দেখেছি, থিয়েটার এখনো দেখা হয়নি। দুর্দান্ত ছবি হয়েছে, একটা দুর্দান্ত ছবি হয়েছে। আর একটা খালি আফসোস রয়ে গেছে, আমি নেই ছবি। বরবাদে কি করে হচ্ছে? বরবাদও দুর্দান্ত ছবি হয়েছে, it has broken all records. So I'm very happy যে দুই ভাই দুই বাংলা they're trying to rule, you know. So একদম সবটা আপনাদের আশীর্বাদেই হচ্ছে, আর ভগবানের আশীর্বাদে হচ্ছে নিশ্চয়ই। এরকম ভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আর এটা যখন ইনস্টাগ্রামে যাবে তো নাচটা আমায় থ্যাংক ইউ বলবেন, আমি রেকর্ড করেছি। ওটা করা আছে ভিডিও, আছে তো? আচ্ছা, ভিডিও করেছো? আমায় ট্যাগ করো, ওটা ভিডিও করে আমি ঘুরে থেকে আসছি একবার। ওখানে থাকলে ভালো, ওটা একসঙ্গে যদি হ্যাঁ এরকম একটা সাকসেসফুল ছবি, সুপার ডুপার হিট ছবি সেই সময়, সুপার ডুপার ট্রুপার যা করে বলা যায়, মানে এত বড় একটা সাকসেসফুল বাংলা ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সেটা আবার রিলিজ করছে, সত্যি ভালো লাগছে। প্রচুর মজা করে কাজ করেছিল, হরনাথ চক্রবর্তীর ছবি, এবং তখন SBF না, তখন ভেঙ্কটেশ ফিল্মস তাদের ছবি। আজকে তারা এত বড় হয়ে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম SBF বলে তারা বড় হয়েছে, কিন্তু নামটা ছোট করে দিয়েছে, SBF করে দিয়েছে। কিন্তু সত্যি বলছি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ করার সময় প্রচুর আনন্দ পেয়েছিলাম, জমিয়ে কাজ করেছিলাম, এবং এত বছর বাদে আবার সেটা রিলিজ হচ্ছে, রিলিজ যেটা বলি। একসময় হতো বাংলা ছবি রিলিজ করতো, দীর্ঘদিন বন্ধ ছিল, আবার সেটা চালু হচ্ছে, ভালো লাগছে। বাঙালি অভিনেতা হিসেবে বাংলার দর্শকদের জন্য এটা একটা উপরি পাওয়া। আমার অনেক শুভেচ্ছা রইল শ্বশুরবাড়ি জিন্দাবাদের প্রতি। এবং আজ 22 বছরে পদার্পণ করলো বাংলা টেলিসিনে অ্যাওয়ার্ড, যেটা আমি সত্যি বলবো মৃন্ময় কাঞ্জিলাল একক প্রচেষ্টায় এত বছর চালিয়ে এসছে। এবং প্রথম যখন শুরু করেছিল পাশে অনেকেই ছিল না, আজকে তারা সে অনেকের সহযোগিতা পাচ্ছে, খুব ভালো খবর সেটা। এই টেলিসিনে অ্যাওয়ার্ডে আগামী বছরে আরও বৃদ্ধি ঘটুক, বছর এগিয়ে চলুক এরকম একটা বড় অ্যাওয়ার্ড ফাংশন। আমরা মৃন্ময়ের পাশে আছি, আশা করবো যে এই অনুষ্ঠানটা আজকেও এই 22তম বর্ষেও খুব ভালো হবে, সবাই এনজয় করবে। এবং যারা পুরস্কার পেলেন তাদের অনেক অনেক শুভেচ্ছা, আর যারা পেলেন না আগামী দিনে পাবেন তাদেরকেও আমার অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আর
22 বছর ধরে কোনো একটা জিনিস চলছে, মানে তার মধ্যে অনেক মানুষের নিরলস শ্রম আছে আর অনেক মানুষের ভালোবাসা আছে। তো সেলিব্রেশনও আছে তার মানে। পুজোতে এখানে একটা লুক আউটডেটেড ওয়ার্ক গর্জিয়াস লাগছিল। কিন্তু দেখি দেখি একটু এদিকে একটা একবার এদিকে একটা লুক ভাই আস্তে পড়ে যাবে তো। পিঠা ভালোই লাগছে, তো ঢুকতেই পাইনি এখন এত ভিড়ের মধ্যে, বা গিয়ে দেখি কেমন হচ্ছে। প্রতিবারই ভালো লাগে, পুরোনো নতুন নানান কলিগদের সাথে দেখা হয়, কাইন্ড অফ রিউনিয়ন। তো যেখানে অবশ্যই তাই, মানে অতি অবশ্যই একটা তো পিঠ চাপড়ানোর ব্যাপার থাকেই। সো ইটস কোয়াইট ইন্সপায়ারিং। একটু দাঁড়িয়ে যাও। সবাই যাবে একটু দাঁড়িয়ে খুবই ভালো লাগছে টেলিসিনে অ্যাওয়ার্ড, একটা বাংলার বুকে একটা ঐতিহ্যশালী অ্যাওয়ার্ড, এবং সবাই একত্রিত হয়, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি সবাই একসাথে সবাই জড়ো হয় এবং একটা যারা ভালো কাজ করে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। আমিও পেয়েছি, তো প্রতি বছর এই দিনটা আসতে পারি, ভালো লাগে। সবাইকে শুভ সন্ধ্যা। যে ছবিটার জন্য পেয়েছি সেটার নাম কিন্তু অযোগ্য, তাই এটাই পাওয়া, যোগ্যতার এইটুকুই পাওয়া। আমি এই অ্যাওয়ার্ডটা আমার বন্ধু বান্ধব সহকর্মী অন্যান্য পরিচালক বন্ধু যারা রয়েছেন সবার সাথে শেয়ার করছি, এবং ধন্যবাদ জানাবো সুরিন্দ্র ফিল্মসকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে, শিলাজিৎ মজুমদারকে এরকম একটা ছবিকে সত্যি করে তোলার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা আমার টিমের প্রত্যেককে এবং প্রতিটি কলাকুশলীকে। থ্যাংক ইউ হাসান। হাসানের কাছ থেকে পেতে আরো এক্সট্রা ভালো লাগছে, বিকজ পদাতিক আমার খুব প্রিয় ছবিগুলোর মধ্যে একটা, নিজের ছবির মধ্যে, এবং হাসান সেই ছবির পাশে দাঁড়িয়েছিলেন, এবং খুব কঠিন যাত্রা, আমরা সেই যাত্রার মধ্যে এখনো আছি ইনফ্যাক্ট, বাট দিস ইজ ফর সত্যি বলে সত্যি কিছু নেই। তো হ্যাঁ, যেরকম কৌশিকদা বললেন যে অযোগ্য জন্য পেয়েছে, সেটা একটা এক্সট্রা পাওয়া। এটাও যে সত্যি ঘটেছে সেটা আমি খুব একটা বিশ্বাস করছি না, কারণ ওই সত্যি বলে সত্যি কিছু নেই। থ্যাংক ইউ। হইচইকে ধন্যবাদ এই সিরিজটি করার জন্য, এবং আপনারা যাকে এই আমাদের সাপোর্ট করে এসেছেন, ভালোবাসা দিয়েছেন, আমি আমার টিমের তরফ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। কংগ্রাচুলেশনস, একটা জোরে হাততালি হয়েছে এখন আজ। শুভ সন্ধ্যা সকলকে। আর অ্যাওয়ার্ডস নাইটস আর অলওয়েজ গ্রেট, অ্যামেজিং। আর এই অ্যাওয়ার্ডটা আরো স্পেশাল আমার কাছে, কারণ কি দুটো কারণ আছে। সেটা হলো এই অ্যাওয়ার্ডটা আমি ফার্স্ট পেয়েছিলাম গানের ওপারের সময় 2010, আর আজকে পাচ্ছি 2025। সো ইউ ক্যান সি ওয়্যার দ্য জার্নি বিগ্যান। অ্যান্ড অলসো এটা আরো স্পেশাল কারণ যে টিম এই কাজটা ডায়েরি করেছে, সেই টিমটা নতুন টিম। নির্ঝর আমার ডিরেক্টরের নাম, আমার থেকে ছোট, কিন্তু there is a জলপাইগুড়ি পাওয়ার টু ইট, কারণ ওর পুরো টিমটা জলপাইগুড়ি, আর আমিও জলপাইগুড়ির একটা ছোট্ট গ্রামের মেয়ে। আজকে আমার পায়ের তলায় যতটুকু মাটি পুরোটাই আমার দর্শকের দেওয়া। থ্যাংক ইউ ভালোবাসার জন্য।
আমি কৃতজ্ঞ। আমি জানি না আমি কতটা যোগ্য, কিন্তু সবসময় এটাই বলবো যে কাজ করে যাব, আর আপনারা আশীর্বাদ করবেন, আরো ভালোবাসবেন, আর হৃদয়ে জায়গাটা দেবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, শুভরাত্রি, এন্ড থ্যাংক ইউ টু দ্য জুরি, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর দিস অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ। আমার খুবই ভালো লাগছে, আর আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমি ডাইনির জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আর আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, আপনাদের জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, এই পেশেন্টলি আপনারা অপেক্ষা করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। এভাবেই ভালোবাসবেন, আশীর্বাদ করবেন, যাতে আগামী দিন আরো ভালো কাজের উপহার আপনাদের দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। স্বীকৃতি কার না ভালো লাগে? ভালো কাজের স্বীকৃতি ডেফিনেটলি খুব ভালো লাগছে, কিন্তু ভালো কাজ করাকে যদি আটকে দেওয়া হয়, তাহলে কি ভালো শিল্প তৈরি হয়, ভালো সিনেমা তৈরি হয়, ভালো শিল্পী তৈরি হয়? কতগুলো প্রশ্ন আপনাদের কাছে আমি রাখলাম। আর এই ছবিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে কোনো অভিনেত্রীর কাছে এই ছবিটা একটা মাইলস্টোন হতে পারে তার ক্যারিয়ারে, অভিনয় ক্যারিয়ারে। সো থ্যাংক ইউ আদিত্য ফর বিলিভিং ইন মি। আর এই অ্যাওয়ার্ডটা আমি আমার পুরো টিম, মায়ানগর AKA ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটার তরফ থেকে নিলাম। থ্যাংক ইউ অডিয়েন্স ফর সাপোর্টিং মি। থ্যাংক ইউ অ্যাগেন দ্য জুরি মেম্বার্স যারা আমাকে সিলেক্ট করেছেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এটা কিন্তু সত্যি মানে প্রশংসার যোগ্য ডেফিনেটলি, যে 22 বছর ধারাবাহিকভাবে এই জিনিসটাকে চালিয়ে নিয়ে যাওয়া, এখন টেলিভিশনে একটা মানে বাংলার খুব প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ডের মধ্যে পড়ে, তো সেটা ইজ নো মিন ফিট একেবারেই। আর আমি অনেকদিন বাদে এলাম এবং অনেকদিন বাদে এসে অ্যাওয়ার্ড পেলাম, এবং ফর আ ফিল্ম দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মি, ভেরি ক্লোজ টু মাই হার্ট, মায়ানগর, ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা। সো যার পণ্যায় খুবই আহ্লাদিত, আনন্দিত। না, মিলেমিশে একাকার অবশ্যই, কিন্তু খুব ভালো লাগছে, কারণ আজকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ফর বিনোদিনী, মানে এখানে এসে টেলিসিনে অ্যাওয়ার্ড যে পাচ্ছি, তার 22তম টেলিসিনে অ্যাওয়ার্ডে, তো খুব ভালো লাগছে, এবং বিনোদিনীর জন্য সেটা তো আরোই ভালো লাগছে। খুবই খুবই ভালো লাগছে। আমি আগের বছর টেলিসিনেতে এসেছিলাম, কিন্তু আগের বছর আমার পারফরমেন্স ছিল, আর আগের বছর আমি সবাইকে অ্যাওয়ার্ডটা পেতে দেখেছিলাম, আর এই বছর আমি অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে বাড়ি যাচ্ছি। খুব ভালো লাগছে। নেক্সট তো আপাতত রঘু ডাকাতের ওপরেই ফোকাস করে আছি। দুর্গাপুজোর সময় সেটা আসছে, আমরা সবাই খুবই এক্সাইটেড সেই কাজটার জন্য। সো আমার মনে হয় যে সকলের খুব ভালো লাগবে, খুবই খুবই ভালো লাগছে। 22 বছর ধরে একটা অ্যাওয়ার্ড শো চলছে, এবং আজকে আমি 22 বছর ধরে চলা একটা অ্যাওয়ার্ড শো, একটা অ্যাওয়ার্ড নিজের হাতে নিতে পেরেছি, খুবই ভালো লাগছে। আমার কাছে খুব বড়, কারণ আমার ইন্ডাস্ট্রি বহু মানুষ স্বীকৃতি পান, এবং সমস্ত অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক এবং আরো টেকনিশিয়ান তারা পান। কিন্তু আমি এখনো মনে করি টেকনিশিয়ানদের জন্য আরো অ্যাওয়ার্ড বাড়ানো উচিত। বিভিন্ন বিভাগ, অনেক বিভাগ মিলে একটা ছবি হয়, সেক্ষেত্রে তাদের অ্যাওয়ার্ড আরো বাড়ুক, এবং টেলিভিশনের কাছেও আমার অনুরোধ, যেটা যত বাড়ানো যায় তত ভালো। আর এই যে স্বীকৃতিগুলো, সেটা একটা সার্টিফিকেট হোক বা একটা ট্রফি হোক, সেটা আমাদের কাছে খুব আনন্দের। আমরা এই ফিলিংটা হয় যে যে কাজটা করছি বা যে রাস্তায় চলেছি, যে রাস্তাটা ঠিক আছে এবং মানুষ পছন্দ করছে। ধূমকেতু একটা খুব বড় খবর, ধূমকেতু আসছে, সুষ্ঠুভাবে যেন ধূমকেতু রিলিজ হয়ে যায়। এবং ছবিটা দেখে এসে, যেটা একটু আগেই আমি দেখে এলাম, আবার ছবিটা পোস্ট প্রোডাকশন শুরু হয়েছে বলে। সব থেকে বড় কথা, 9-10 বছর কেটে গেছে, ছবিটা 200% কন্টেম্পোরারি হয়ে আছে, এবং ভয়ানকভাবে কন্টেম্পোরারি হয়ে আছে। এখানেই ধূমকেতু যোগ। এটা একটা পারিবারিক ভালোবাসার গল্প, একটা অদ্ভুত পরিবারের গল্প, যেটা আজকে সামাজিক প্রেক্ষাপটে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।
আমি থ্যাংক করতে চাই আমাদের প্রযোজক সুরেন্দ্র ফিল্মসকে, যারা আবার প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটিকে নিয়ে এসছে অযোগ্য দৃষ্টিকোণ এই ছবির মাধ্যমে। এবং প্রযোজকদের ভূমিকা খুব অনেক বড় এখানে। আমি বলবো যে নতুন প্রযোজকরা আসুক, আরো দারুণ দারুণ কাজ। ইনফ্যাক্ট আমাদের মধ্যে একজন আজকে উড়িষ্যা থেকেও এসছেন নতুন প্রযোজক, রমেশ বারিক জি এসেছেন, উনিও বাংলা ছবি করবেন। রমেশ জি, থ্যাংক ইউ ফর কামিং। বাংলা ছবি করবেন ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি বাড়ুক, ইন্ডাস্ট্রি আরো বড় হোক এবং আমরা এভাবেই থেকে যাই।